হাওয়ায় দিয়ে যে ঢেউ উঠেছিল তা এখনো থামেনি, বরং সেই ঢেউয়ের পর আবারও গভীর আর সাহসী এক যাত্রায় ফিরছেন নির্মাতা মেজবাহুর রহমান সুমন। ৩ বছরের অপেক্ষা শেষে তার দ্বিতীয় সিনেমা রোদের ট্রেলার প্রকাশ হতেই দর্শক ও চলচ্চিত্র অঙ্গনে তৈরি হয়েছে প্রবল আলোড়ন। মাত্র ২ মিনিট ২১ সেকেন্ডের ট্রেলারে আবহ, দৃশ্যকল্প আর চরিত্রের উপস্থিতি এমন এক জগতের দরজা খুলে দেয় যা একদিকে রহস্যময়, অন্যদিকে শিকড় ছোঁয়া লোকজ অনুভূতিতে ভরা। অনেকে বলছেন হাওয়ার পর সুমন আরও পরিণত, আরও গভীর গল্প নিয়ে হাজির হয়েছেন রোদে। পরিচালক নিজেও জানালেন এই সিনেমার গল্পের শিকড় তার শৈশবে। ছোটবেলায় দেখা ও শোনা দুটি চরিত্র থেকেই রোদের জন্ম। গল্পের অর্ধেক অংশীদার তার মা, যার মুখে শোনা গল্প, স্মৃতি আর অনুভূতি একসময় রূপ নিয়েছে সিনেমার ভাষায়। হাজার বছরের পুরনো লোকজ আখ্যানকে বর্তমান সময় দর্শকের জন্য নতুনভাবে উপস্থাপন করাই ছিল তার মূল লক্ষ্য। হাওয়ায় যেখানে ছিল সমুদ্র, জল আর অনিশ্চয়তার গল্প, সেখানে রোদ পুরোপুরি স্থলভাগের সিনেমা। গল্প আবির্ভূত হয়েছে সাধু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের একটি তালগাছকে কেন্দ্র করে। এই সরল গল্পের ভেতরে লুকিয়ে আছে সম্পর্ক, বিশ্বাস, সমাজ আর মানুষের অন্তর্গত অস্থিরতার স্তর। রোদের নির্মাণে সবচেয়ে চোখে পড়ার মতো দিক হলো সেট ও লোকেশন। সিনেমার প্রয়োজনে ফাঁকা জায়গায় প্রায় ৫০,০০০ গাছ লাগানো হয়েছে, যেগুলো যত্ন নেওয়া হয়েছে ৬ মাস ধরে। গল্পের কেন্দ্রীয় বাড়িটিও নতুন করে নির্মাণ করা হয়েছে শুটিংয়ের জন্য। সুমনের ভাষায় লোকেশনকে শুধু ব্যবহার নয়, গল্পের জন্য করে তুলতেই এই পরিশ্রম। এই সিনেমার সবচেয়ে আলোচিত চরিত্র সাধুর পাগল স্ত্রী। নামিন এই চরিত্রে অভিনয় করেছেন হাওয়ায় খ্যাত অভিনেত্রী নাফিজা তুষি। ট্রেলারে তার উপস্থিতি দর্শকের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। চরিত্রের জন্য তুষি যে আত্মনিবেদন করেছেন তা সত্যিই বিস্ময়কর। টানা ৬ মাস তিনি চুলে শ্যাম্পু, কন্ডিশনার বা গায়ে সাবান ব্যবহার করেননি। শুধু পানি দিয়ে গোসল, কোনো মেকআপ নয়, সবই চরিত্রের বাস্তবতার জন্য। শহরের রূপ ঝেড়ে ফেলতে তিনি গায়ে সরিষার তেল মেখে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে থেকেছেন, যাতে ত্বক পুড়ে দাগ ও মেস্তা ফুটে ওঠে। এমনকি দাঁতের গঠন ও রং বদলাতেও স্থানীয় মানুষের মতো পাথরের চুন খেয়েছেন, যার ফলে মুখ ও জিহ্বা পুড়ে গেছে। কথা বলা কঠিন হয়ে উঠত। তুষির ভাষায়, হাওয়ার চেয়ে রোদ আমার জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং কাজ। নামিনের চরিত্রকে আরও জীবন্ত করতে শুটিংয়ের সময় শ্রমিকের সঙ্গে কাজ করেছেন তুষি। মাটি কেটেছেন, গাছ লাগিয়েছেন, পোশাকের জন্য কিনেছেন ব্যবহৃত পুরনো কাপড়। সহশিল্পী হিসেবে তার সঙ্গে আছেন মোস্তাফিজুর নূর ইমরান, যার অভিনয় ও চরিত্র নির্মাণে বড় সহায়ক হয়েছে বলে জানিয়েছেন তুষি। সবচেয়ে বড় সুখবর, রোদ ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে রটারডেম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ টাইগার কম্পিটিশনে। আন্তর্জাতিক এই স্বীকৃতি রোদকে আলাদা মাত্রায় নিয়ে গেছে। লোকজ গল্প নির্মাণের নিষ্ঠা, অভিনেতাদের অমানবিক আত্মনিবেদন আর আন্তর্জাতিক স্বীকৃতি, সব মিলিয়ে রোদ যে বাংলাদেশের সমসাময়িক সিনেমার একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে সেই ইঙ্গিত স্পষ্ট। এখন শুধু অপেক্ষা বড় পর্দায় এই ভিন্ন জগতের মুখোমুখি হওয়ার।